যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেইখানে। বলেন না সুবহান। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। এক নম্বর উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন দেন, এখন। সিস্টেম আছে না? সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে, কিরে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না, আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে। একটু বলেন না রে ভাই, সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মাওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব। ইমাম হুসাইন বলে আল্লাহ তুমি যদি খুশি হও, আমি হোসাইন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্তভাবে দুনিয়ার থেকে গিয়েছেন? না রে না, এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা। আশেকরা একটু খেয়াল করবেন, এক তৃষ্ণা পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হুসাইনের গলার তৃষ্ণার কথা, জগৎ দেখেছে ইমাম হুসাইনের বুকের তৃষ্ণার কথা। আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। আমাদের নজর হচ্ছে পানির দিকে,
ইমাম হোসেনের নজর হচ্ছে হনরহম হবর জাইলর এক তৃষ্ণা পানি তৃষ্ণা। প্রথম দুটো খাইলে ওরে যে শান্তি লাগে। বাদশাহ অজ্ঞ ফানি তিয়েসে মরি যার গুই হাদে মতন এক বোতল ফানি আছে, হাদে মর হদ্দা ফানি ইন দে। বাদশাহ হাদে মা হদ্দে তোরে দিম ঠিক আছে, অর্ধক রাজত্ব আরে লেহি দে, দিব না দিব সত্যি করে হন দিব না দিব অদাগে হাই লই অর্ধক তো আছে ফানি বেন জিনিস। ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব।